শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি। তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে দুয়ারে জল মারলি আর বাসন বের করে দিয়েছি একটু। এবার আঁকাটা নিকিয়ে নিচ্ছি আর ওইদিকে সব কাজ হয়ে গেছে বন্ধুরা। তো আঁকাটা পুরোই নিকাবো, তার কারণ আজকে নতুন হেসেলে রান্না হবে বলে। আর বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো তোমাদের কাছে। আর আজকে সকালে ওঠার কারণ মায়ের শরীরটা ভালো নয়, তার জন্য আমাকে আজকে সকালে উঠতে হয়েছে। তো সকালে বাসি কাজ সব আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি পুকুর ঘাটে বালতিটা নুড়োটা নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে সকালেই চান করে নিয়েছি, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো আমার চান করা হয়ে গেছে, জামা কাপড় যা ছিল সব কিছুই কাচাকুচা হয়ে গেছে বন্ধুরা। আর চুল উঠার তো শেষ নেই, চুল ভিজে থাকলেও চুল উঠছে, শুকনো থাকলেও চুল উঠছে। আর চিরুনিতে যখনই চুল আঁচড়াবো তখনই এক গুছা করে চুল উঠবে। আর বন্ধুরা, আমি মুখে 12 মাস এই ভিকোটা ব্যবহার করি। তো ভিকোটা ব্যবহার করাটা ভালো, তো আমি কিন্তু ব্যবহার করি। ব্যাস হয়ে গেল। হালকার মধ্যে একটু সাজুগুজু করে নিলাম সকালবেলায়। এবার আমি সকাল সকাল ঠাকুর পুজোটা করে নিই। ঠাকুরের কাজটা হয়ে গেলে আমি একদম ফ্রি হয়ে যাব। তো চলো। তো বন্ধুরা, আমি ঠাকুর ঘর চলে এসেছি। আর ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবারে দেখো ঘট করি। তো আজকে ঘরটা বিসর্জন করে ঘটে জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল করবো। তো চলো তাহলে ঠাকুরের কাজটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি আমি। এই দেখো বন্ধুরা, আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার বলে আমি এই দেখো প্রদীপ জ্বেলেছি। তো প্রত্যেক বৃহস্পতিবারই আমি প্রদীপ জ্বালি। আর বৃহস্পতিবার তো সত্যি কথা বলতে আগে আমরা করতাম না বা মানতাম না আর কি। তো যেদিন থেকে গুরু দীক্ষা নিয়েছি সেদিন থেকে আমরা বৃহস্পতিবার তো পালতে শুরু করে দিয়েছি। তো পুজোটাও আমার সকাল সকাল হয়ে গেছে। এবার আমি মুড়ি খাবো। তো চলো।
তো এই দেখো আমি মুড়ি খাবো বলে এই দেখো মুড়ি নিয়ে চলে এসেছি। আর মা সকালে কলাই সেদ্ধ করেছে, কি কলাই সেদ্ধ করেছে সেটা জানি না, তো কলাই সেদ্ধ করেছে সেটাই জানি। তো এই দেখো গোটা মুসুরি কলাই সেদ্ধ করা হয়ে গেছে। আর আজকে তো নিরামিষ। আমি একটুখানি নিলাম আর বাদ বাকি রেখে দিলাম। আমি মুড়িটা খেয়ে নিই তাহলে। বন্ধুরা আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা। আর আজকে কালকে বিকেলে মেজে রাখা হয়েছিল, ভাতটা আর একটু হলেই হয়ে যাবে। আর আজকে কি তরকারি হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ডুবো ডুবো করে আলু কাটা হয়েছে, এতে পোস্ত হবে। আর এই কটা বেগুন কেটেছে, আলু পোস্ত দিয়ে দেবো। আর এই দেখো পটল ভাজা। আর 4 জন আছি আমরা, 4 জনের 4টা আলু দিয়েছি, আমরা 4টা হবে। তো বন্ধুরা তাহলে ভাতটা করে নিই, রান্নাটা করে আবার আমাদের সামনে দেখা করবো পরে। তো চলো। তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে। তো রান্না শেষেই আসলাম আর রান্না হয়েও গেছে। এই দেখো আলু পোস্ত হয়েছে, আর ওই যে বললাম আমরা চাটনি। আর এই দেখো এখানে পটল ভাজা হচ্ছে, পটল ভাজাটা হয়েও গেছে, এবার নামিয়ে নেবো। আর এই দেখো বাসনগুলো একটু হয়েছে, বাসনগুলো আমি ছোটো থেকে ধুয়ে নিয়ে আসবো। তো চলো তাহলে ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা রান্নার শেষে ভাবলাম যে বাসনটি একটু পরে ধুবো, আগে আখা একটুটা নিয়ে নিই, তারপর বাসন ধুতে যাবো। আজকেও প্রচুর রোদ করেছে। তো বন্ধুরা আজকে আমাদের একটাই সুবিধা হলো, আজকে সকাল সময় রান্নাটা হয়ে গেল। সকাল বলতে এখন বাজে 11টার মতো। তো 11টার সময় ভাত হয় না, তো আজকে ভাত হয়ে গেল। তো বেশ ভালোই হলো, সারাদিন ফ্রি হয়ে গেলাম আর কি। তো চলো আটাটাও আবার নিতে হয়ে গেল। চলো বাসনগুলো ধুয়ে নিয়ে সকাল দিকে জলটা ভালো ছিল, এখন তো জলে নোংরা হয়ে গেছে। তো এই জলে বাসন ধুয়ে আবার ভালো জলে জল বুলাইতে হবে, না হলে হবে না। কড়াইয়ে মাটি গুলিয়ে দিয়েছিলাম যাতে কালিটা তাড়াতাড়ি উঠে যায় বলে। তো উঠেই যাবে, বেশিক্ষণ লাগবে না মাছতে আমার। তো কড়াইটা তাহলে মেজিয়ে নিই। তো চলো। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো একটু একটু করে তোমরা যেমন আমার পাশে থাকছো, আমাকে যেমন ভালোবাসছো, এরকম করে তোমরা ভালোবেসো আমাকে আর আমার পাশে থেকো। এই দেখো কড়াই মাজা হয়ে গেল। তো চলো তাহলে বন্ধুরা, আমার বাসন ধোয়া হয়ে গেল।
তো সকালবেলায় বন্ধুরা এদের তো খেয়ে দিয়ে কাজ নাই, পড়াশোনাও নাই। সকালবেলাতে দেখো ব্যাট বল খেলতে শুরু করে দিয়েছে, এই দুপুরবেলাতে ব্যাট বল খেলতে। তো বন্ধুরা এই দেখো মা ড্রাম থেকে চাল বার করে নিয়েছে। তো চালে প্রচুর মানে সেই সরুই লাগা পোকা না কি যেন বলে, সব চাল শেষ করে দিয়েছে। তো মা ঝেড়ে পাছুড়ে দিয়েছে, আর এই চালগুলো বিক্রি করে দেবে বলছে, আর খাওয়া যাবে না, প্রচুর পোকা। তো আমি বস্তায় ভরে নেবো। আর একটা কথা বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো পরে কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।